আসসালামু আলাইকুম। আমার জেলা পাবনা, থানা আটঘরিয়া, গ্রাম হচ্ছে পাখিদিপুর। হয়তো কেউ চিনতে পারবেন না, যারা আমার কাছের মানুষ সবাই চেনে। আর আমার নাম রানী। আমার ফ্যামিলিতে মোট সদস্য 9 জন, আমার স্বামী দিয়ে 10 জন। বাহ, আমরা 2 ভাই 2 বোন, আব্বু আম্মু হচ্ছে, ভাইয়ের একটা মেয়ে আছে, মানে টোটালি 10 জন ফ্যামিলিতে। আর বিশেষ করে মানে কি বলবো, এত মানে ইউটিউবে এসে এত যে ভালোবাসা পাইছে এটা বলার বাইরে। আজকে সবাই জানবে যে হচ্ছে আমার ফ্যামিলিতে কতজন আছে। আমার ফ্যামিলিতে আমি সবার বড়, আমার পরে একটা বোন আছে, তারপরে ভাই 2টাই ছোট। ভাই হচ্ছে দোকান আছে, আর আমি বর্তমানে গান করি। বোন আর ছোট ভাই। আপনার ভাই বোনের নামটা বলুন। আমার নাম তো জানে সবাই, রানী। আমার ছোট বোনের নাম রত্না। 3 নম্বর যেটা ভাই, ওটার নাম সম্রাট। আর 4 নম্বরটার নাম হচ্ছে শুভ। এই যে আমাদের জাতির দুলোভাইয়ের নামটা কি? বাইজি। বাইজি। বাজিত কানা কানা লাগাই দিয়েছে। খুব ভালো একটা এটা নাম। নতুন অ্যাড হলো কানা। যাই হোক, এক কলি গান শুনি। অবশ্যই। কত মানুষ মইরা গেছে, তুই বাজবি না আর। কত মানুষ মইরা গেছে, তুই বাজবি না আর। মাটির মানুষ রে, ঠকর ঠকর দয়া কইরা ছাড়। ও মাটির মানুষ রে, ঠকর ঠকর দয়া কইরা ছাড়। কত মানুষ মইরা গেছে, তুই বাজবি না আর। কত মানুষ মইরা গেছে, তুই বাজবি না আর। মাটির মানুষ রে, ঠকর ঠকর দয়া কইরা ছাড়। ও মাটির মানুষ রে, ঠকর ঠকর দয়া কইরা ছাড়। বাহ, বাহ, সুন্দর সুন্দর সুন্দর। আচ্ছা, এবার আমরা চলে যাবো আশার কাছে। তো রানী আপুর পরিচয় শুনবেন। এবার আমি আমার পরিচয় দিই। আসলে ওইভাবে আমি আমার পরিচয় কখনো দিই না, তবে আজকে বিপদে পরিস্থিতি দেওয়া লাগতেছে। তো আমি ফার্স্টে বলি, আমার নাম আশা। এটা তো সবাই জানেন। আমার বাসা, আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ মুমতাজ মোল্লা। আমার গ্রাম দিলালপুর, থানা চাঁদমোহর। আর আমরা ফ্যামিলিতে 4 জন। সেটা হচ্ছে আমার বাবা মা, আর আমরা এক ভাই এক বোন। আমি বড়, আর আমার একটা ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে কাউসার। আর এখন বর্তমানে আমি হচ্ছে স্টাডি মানে পড়াশোনা করতেছি, মাস্টার্স করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এতটুকুই আমার পরিচয়। আর বয়সটা যদি বলতেন, জাতি জানতে চাই। সরি, এই কথা কখনো আপনি মানে শোনেন নাই যে চাকরিজীবীকে কখনো বেতন আর মেয়েদের কখনো বয়স, এই দুইটা বলতে হয় না, সিক্রেট বিষয়। তাহলে আমরা বুঝে ফেললাম যে আশা 30 বছরেই বুড়ি হয়ে গেছে। সেটা আপনি যা খাবার ভেবে নিতে পারেন, সমস্যা নাই। অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ, জ্ঞানী গুণী জনে কয়। বিপদে পড়িলে মিলে বন্ধুর পরিচয়, আরে বিপদে পড়িলে মিলে বন্ধুর পরিচয়। অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ, জ্ঞানী গুণী জনে কয়। বিপদে পড়িলে মিলে বন্ধুর পরিচয়, আরে বিপদে পড়িলে মিলে বন্ধুর পরিচয়। তো আশার পরিচয় পাইলাম, আর কি এবার একটু যাই আতিয়া আতিয়া। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমাকে তো অবশ্যই চিনেন। আমি হচ্ছে আতিয়া। আর আমরা 2 বোন 1 ভাই। আমার হচ্ছে বড় বোন, তারপরে ভাই, তারপরে আমি। বড় বোনের নাম হচ্ছে আশা, তারপরে হচ্ছে আমি। এটাও আছে বোন, আর ওটা তো বাসার। আর ভাইয়ের নাম হচ্ছে আকাশ, আর আমি আতিয়া। আর আমার ফ্যামিলিতে 6 জন সদস্য। আমার ভাইয়া ভাবি, আমি, আব্বু আম্মু, আর হচ্ছে আছে পুরাগাড়া কুস্কি আছে ভাইয়া। এই তো। তোমার বয়স? আমার বয়স 16 হবে, হয়নি তবে হবে তোমার আব্বুর নামটা? অক্টোবরে। হ্যাঁ, আব্বুর নাম আশরাফ আলী মৃধা। তাহলে একটা তোমার পছন্দের গান শোনো। 16 পেরিয়ে গেছি, 16 বয়স না না, না, ভালো গান তো এটা। আমি 16 পেরিয়ে গেছি, ও বাবারে 16 পেরিয়ে গেছি। আমি 16 পেরিয়ে গেছি, ও বাবুরে
ষোলো পেরিয়ে গেছি হাওড়া থেকে সাঁতরে গেছি হাফ টিকিটে পৌঁছে গেছি হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি টিকিট বাবু করলো মাইন এখন বুঝে গেছি হায় আমি ষোলো পেরিয়ে গেছি ও বাবুজি ষোলো পেরিয়ে গেছি আমি ষোলো পেরিয়ে গেছি ও বাবুজি ষোলো পেরিয়ে গেছি যখন ছিলাম বারো ছিলাম না তো কারো রসের কথা প্রথম শোনা যখন আমার 13 তখন ছিলাম বারো ছিলাম না তো কারো রসের কথা প্রথম শোনা যখন আমার 13 এখন কেন ছেলে ছোড়া এখন বুঝি ছেলে ছোড়া এখন বুঝি ছেলে ছোড়া এত কাছাকাছি হয় আমি ষোলো পেরিয়ে গেছি ও বাবুজি ষোলো পেরিয়ে গেছি আমি ষোলো পেরিয়ে গেছি ও বাবুজি ষোলো পেরিয়ে গেছি তো শুনলাম আতিয়ার কথা, এবার আমারও ভালো লাগবে। এটা তো সবাই বলছে, আমার তো বলতে হবে। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, পিতা মোহাম্মদ ফজলুর রহমান। আমার গ্রাম হচ্ছে সাভার, থানা ফরিদপুর, বনৈনগর, পাবনা। তো আমি হচ্ছে 3 সন্তানের বাবা, আর হচ্ছে আমার ভাই 4টা, বোনও 4টা, আমি সবার ছোট। এই তো আর কি। ভাইয়ার মতো লাকি পার্সন হয় না। হ্যাঁ, আমার মেয়ে, আমার 3টা মেয়ে। তিনটা জানলাম আর কাকা, কিছু? আপনি গান শুনি, একটু গান শুনি। ও আচ্ছা, গানটা হচ্ছে মানে ওস্তাদ আমি একটু হাসু ঘরে গান গাই। খাঁচার পাখি উড়ে গেলে কোনদিন খাঁচায় আর ফিরে আসে না। খাঁচার পাখি উড়ে গেলে কোনদিন খাঁচায় আর ফিরে আসে না। মন একবার ভেঙে গেলে, মন একবার ভেঙে গেলে মন থেকে কেউ আর ভালোবাসে না। খাঁচার পাখি উড়ে গেলে কোনদিন খাঁচায় আর ফিরে আসে না।